একজন ভক্তিমতী মা। আমি এই জায়গাটা ছোট্ট করে বলবো, কিন্তু তিনি পরম বৈষ্ণবী ভক্তিমতী মা। কিন্তু মা ছিল নিঃসন্তান, সন্তান হতো না। ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছে, ভগবানের কাছে অনেক মানত করেছে। ভগবান, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। ভগবান, তুমি একটা সন্তান দাও আমায়। অনেক প্রার্থনা করেছিলেন, অনেক মানত করেছিলেন। আমার তো সন্তান দাওনি ভগবান, তুমি আমায় একটা সন্তান দাও। অনেক প্রার্থনা করবার পরে, অনেক মানত করবার পরে মায়ের যখন একটু বয়স হয়ে গেল, মায়ের একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান। আনন্দে মায়ের বুকটা ভরে গেছে। ভগবান, তোমার কাছে সন্তান চেয়েছিলাম, তুমি আমায় একটা পুত্র সন্তান দিলে। ভগবান, এত তোমার করুণা ভগবান। কিন্তু শুনে নিন, প্রথম কথা, যার কপালটা একবার পড়ে, পোড়া কপাল কখনো কোনোদিন তার ভালো হয় না। তাই গৌর হরিব। ক্ষণিকের জন্য মায়ের আনন্দ এলো, ক্ষণিকের জন্য মায়ের সুখ এলো, কিন্তু জানেন মা, সন্তানটির যখন 8 বছর বয়স হলো, মায়ের স্বামী তখন বিয়োগ ঘটে গেল। বিয়োগ কথাটা বুঝতে পেরেছেন তো? স্বামীটা মারা গেল। মা তখন কাঁদছে, ভগবান, এটাও কি তোমার পরীক্ষা? তোমার কাছে একটা সন্তান চেয়েছিলাম, তুমি আমায় সন্তান দিলে, কিন্তু সন্তানটার মাত্র 8 বছর বয়স। তুমি জগৎ থেকে আমার স্বামীটাকে তুলে নিলে, কিন্তু সংসারটা কেমন করে চলবে? দেখেছেন? যে কথাটি বলছি মা, এই কথাটির মধ্যে আরেকটা কথা বলি। অনেক কীর্তনিয়ারা বলে, অনেক সাধুরাও কথাটা বলে, যে করে আমার আস, তারপরে কি? জোরে বলো। হ্যাঁ, যে করে আমার আস, বলতে পারেন সেই মা তো পরম বৈষ্ণবী ছিল, তার কপালে কেন এত দুঃখ এলো? কথাটা আমি আগে বলে দিলাম, যে করে আমার আস, আমি তাকে করি সর্বনাশ। বলতে পারেন সর্বনাশ যদি হবে, তবে গোবিন্দকে ভালোবেসে লাভ পাবো কি? তার পরের কথা বলো, তথাপিও যে আমায় না ছাড়ে আস। বুঝতে পারছেন তো? তথাপি আমাকে যে ছাড়ে না করে আস, আমি তারপরেই তাকে করি শ্রী চরণের দাস। নিতাই গৌর হরি। আমি কথাটা কেন বললাম বলুন তো? বলতে পারেন তিনি পরম বৈষ্ণবী কৃষ্ণ ভক্ত, তার কেন এত দুঃখ এলো? দুঃখটা দেখুন মা, আগে আপনাকে ভগবান পরীক্ষা করবে ঘাত প্রতিঘাত দিয়ে, যে কতটা আপনি ধরতে পারেন, কতটা কষ্ট দিতে পারেন।
হ্যাঁ? মা তখন চিন্তা করলো সন্তানটিকে আমাকে মানুষ করতে হবে। 8 বছর বয়স, দিনহীন কাঙালিনী মা। মা কি করতে লাগলেন জানেন? পরের বাড়িতে দাসত্ব করতে লাগলেন। দাসত্ব বোঝেন তো? দাসত্ব মানে ঝিয়ের কাজ। মা পরের বাড়িতে দাসত্ব করে, ঝিয়ের কাজ করে ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। মায়া মমতা ভালোবাসা দিয়ে অনেক বড় করলেন। ছেলেটার যখন 18 বছর বয়স হলো, মাসটা ছিল পৌষ মাস, কনকনে ঠান্ডা। একদিন সকালবেলায় মা ঘুম থেকে জেগে গেছে, কিন্তু মা আর দাঁড়াতে পারছে না। পঙ্গু হয়ে গেছে, হাত পা পড়ে গেছে। শত চেষ্টা করছে দাঁড়াবার, কিন্তু মা দাঁড়াতে পারছে না। বিছানায় পড়ে মা তখন চোখের জলে বুকটা ভাসিয়ে দিয়ে কেঁদে কেঁদে ভগবানকে ডেকে বলছে, ভগবান তুমি আমাকে আর কত পরীক্ষা করতে চাও ভগবান? আর কত পরীক্ষা করতে চাও ভগবান? আমি যে আর সহ্য করতে পারছি না ভগবান। তুমি আমাকে পঙ্গু না করে দিয়ে ভগবান, কেন তুমি আমাকে জগৎ থেকে তুমি তুলে নিতে পারলে না? নিতাই গৌর হরি বল। তুমি আমার জগৎ থেকে তুলে নিতে পারলে না ভগবান। আমি যে সহ্য করতে পারছি না ভগবান। সবে মাত্র ছেলেটার 18 বছর বয়স, সংসারটা কেমন করে চলবে? তুমি আমায় পঙ্গু করে দিলে। ছেলে তখন চিন্তা করছে সংসার তো চালাতে হবে। ছেলে একটা কাজ ঠিক করলো, সকাল বেলায় যেতে হয়, সন্ধ্যা বেলায় ঘরে আসে। প্রত্যেক দিন সকাল বেলায় ছেলে ঘুম থেকে জেগে উঠে প্রথম কাজ হলো মায়ের মলমূত্র পরিষ্কার করে, মাকে স্নান দিয়ে নিজে স্নান করে, রন্ধনাদি করে মাকে খেতে দিয়ে তারপরে ছেলেটা কাজে চলে যায়। সন্ধ্যাবেলায় ছেলেটা বাড়িতে আসে, সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে। সন্ধ্যাবেলায় ছেলেটা বাড়িতে এসে আবার প্রথম কাজ হলো মায়ের মলমূত্র পরিষ্কার করা, তারপরে স্নান করে রান্না বান্না করে মাকে খেতে দিয়ে তারপরে ছেলেটা নিজে খেয়ে ঘুমায়। প্রত্যেক দিন ছেলেটা হাড় ভাঙা খাটনি খাটে। মা তো লুকিয়ে লুকিয়ে মা কাঁদে, ছেলেটার যে বড় কষ্ট হয়। ভগবান যদি আমাকে জগৎ থেকে তুলে নিত তবে ছেলেটার এত কষ্ট হতো না। দেখতে দেখতে ছেলেটার 25 বছর বয়স হয়ে গেল। আহা, 8 বছর মা পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে।
ঘরের মধ্যে মলমূত্র ত্যাগ করে, হাঁটতে চলতে পারে না বৃদ্ধা রমণী। একদিন মা ছেলেটাকে ডেকে বলছে, বাবা, ও খোকা, আমার শরীরটি আর ভালো লাগছে না রে বাবা। সকাল বেলায় তুই কাজে চলে যা, সন্ধ্যাবেলায় বাড়িতে আসিস, সারাটা দিন একা একা থাকি, কখন যে আমাকে ভগবান ডাক দেবে, যাবার সময় হয়তো তোকে দেখতে পাবো না, কে আমায় একটু গালে জল দেবে বাবা, তুই একটা বৌমা নিয়ে আয়। মা তো একা একা থাকে, বড় আশায় বাসা বেঁধেছিল গো মা, বড় আশা করেছিল বৌমাকে মা বলে ডাকলে সে আমায় তো শেষ সময়টা একটু জল দেবে। আহা, বারবার বলবার পরে, মা বারবার বলছে, বলবার পরে ছেলে একটা বিবাহ করলো, বৌমা নিয়ে এলো। মায়ের মনে বড় আনন্দ হলো, বৌমাকে মা বলে ডাকবো, সে আমার পাশে এসে দাঁড়াবে, বড় আশা করেছিল গো মা। কিন্তু কথাটা কি জানেন, প্রথমেই বলেছি, যার কপালটা একবার পোড়ে, পোড়া কপাল কখনো কোনোদিন তার ভালো হয় না। বেশি দিন যেতে পারিনি, মাস যেতে পারিনি, 6টা মাস যেতে পারলো না। একদিন রাত্রে বেলায় বৃদ্ধা রমণী পঙ্গু মা, হাঁটতে চলতে পারে না, পাশের ঘরে থাকে। রাত্রে বেলায় শুনতে পাচ্ছে ছেলে বৌমা তুমুল ঝগড়া চলছে। ঝগড়াটা কি নিয়ে জানেন? বৌমা ছেলেকে বলছে, তোমার মা পাশের ঘরে থাকে, মলমূত্র ত্যাগ করে, দুর্গন্ধ, আমি আর সহ্য করতে পারছি না, দুর্গন্ধ, হয় তোমার মাকে একটা কোথাও রাখতে হবে, এই বাড়িতে আমি থাকবো, আর না হয় আমি আমার বাপের বাড়িতে চলে যাব, তোমার মা এই বাড়িতে থাকবে। নেতাই গৌর হরি বল। মা তখন চোখের জলে হাও হাও করে কাঁদছে। কাপড়ের আঁচলটা মা মুখটা চেপে ধরেছে, সহ্য করতে পারছে না। কাপড়ের আঁচল দিয়ে মুখটা চেপে ধরেছে। কেন? আমার কান্নার শব্দটা যদি ছেলের কানে যায়, ছেলেটা সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে বাড়িতে আসে, আমার ছেলেটা যে বড় কষ্ট পাবে। সারা রাত কেঁদে কেঁদে মায়ের চোখের জলে বালিশটা ভিজে গেছে। সকাল বেলায় ছেলে ঘুম থেকে জেগে উঠে মায়ের ঘরে গিয়ে দাঁড়িয়ে ছেলে মাকে জিজ্ঞাসা করছে, মা, ও মা, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো মা? মা তখন হেসে বলছে, বাবা, সারা রাত যে কি ঘুমানো ঘুমাই, রাত্রির খবর কিছু বলতে পারি না রে বাবা। এই হলো মা। দেহটা পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু নিজের কষ্ট সন্তানের কাছে বলতে চায় না। কেন? আবার সন্তানটির যে বড় কষ্ট হবে। নেতাই গৌর হরি বল।